এইবার আমি একটা কোশ্চেন করতে চাইতেছি তোরে, এটা কাট করবি না কিন্তু। ঠিক আছে বল। কোরআনের হৃৎপিণ্ড বলা হয়, মানে হৃদয় বলা হয়েছে কোন সূরাটাকে? সূরা ইয়াসিন فالقول قول الصوارم كي আছে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আমরা অনেকেই হয়তো সমাজের মধ্যে যত সূরা পড়ি তার অর্থ জানি না। তো আমার ভাই হচ্ছে রিসেন্টলি সূরা ফাতিহার অর্থ শিখছে। তো আমরা হচ্ছে এখন ওর মুখ থেকেই সূরা ফাতিহার অর্থ জানবো এবং যারা জানি না তারা মুখস্থ করে নিব। ওকে, চলেন তাহলে। এই কি অবস্থা তোর? ভালো আছিস? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা মুখস্থ করছো? সূরা ফাতিহার অর্থ বাংলা তো বল দেখি, শুনি প্রথম থেকে একবারে। শিফা দানকারী একমাত্র সূরা হিসেবে বলা হয়েছে, তাই না? বলা হয়েছে, হ্যাঁ। তো সূরা ফাতিহার আয়াত কয়টা? সূরা ফাতিহার আয়াত হলো 5টা। হয় নাই। সূরা ফাতিহার আয়াত হতেছে টোটাল 7টা। আরবিটা আমি বলে দিই, তুই বাংলা বলবি। ওকে, ঠিক আছে। আমাদের সবসময় হচ্ছে প্রথমে শুরুর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা দিয়ে শুরু করতে হয়। হ্যাঁ, প্রথমে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সব আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম। তিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তাহার ইবাদত করি এবং তাহার আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হইতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, এবং তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আপনাদের জন্য আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বলেন তো কোরআনের কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয় বা জননী বলা হয়? কোরআনের প্রত্যেকটা সূরা মুখস্থ করে সেগুলোর অর্থ জানার চেষ্টা করেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।